এখন আমরা যাচ্ছি শিয়ালদাতে বিজয়ার প্রণাম করতে প্লাস ঠাকুর দেখতে, কারণ আমরা এখনো পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়ারের ঠাকুর দেখিনি। ওইদিকে আগে চলে বাবা টুইটি আজকাল চুলে যা স্টাইল করছে না, আমি বললাম এই পাশটা ক্লিপ লাগিয়ে দেবো, বলে না থাক, ওটা স্টাইল করতে হবে না, নুডলস খেতে খেতে যাবি নাকি? দেখ টিপেই যাতে টিপিস না, ওটা বাটানটা ভেতরে ঢুকে যাবে, বাটানটা টিপেই যাচ্ছে আর ওই স্পাইসি নুডলসটা খেতে হবে। হ্যাঁ 4x স্পাইসেস ওটা খেতে হবে, একদম খুলে যাবে, ঠান্ডা লাগলে ওটা খেতে হবে। একটা ঠাকুর বসানো যাচ্ছে, টুইটি দেখ ঠাকুরটা কি সুন্দর, প্লাস্টিকে করে ঠাকুরকে ঢেকে নিয়েছে, যদি বৃষ্টি নামে। মা আবার এসো, নেক্সট ইয়ার আবার এসো। বাচ্চাগুলোকে প্লাস্টিকে ঢেকে দিয়েছে মা, ওই দেখ মা কিন্তু মাথায় ছাতা ধরেনি, প্লাস্টিক ধরেনি, দেখেছিস? দেখ ওই যে না বৃষ্টি এলে পড়াবে না, মাথায় বোধহয় হাতও পাইনি, বুঝেছো? কি সুন্দর ঠাকুরের মুকুটটা, তেমনি ঠাকুর দেখতে অসাধারণ অসাধারণ। আসছে বছর আবার হবে, তাই না? আবার এসো, সাবধানে বাড়ি যেও। একটা ঠাকুর কি মন খারাপ লাগে, চলে যাচ্ছে টুইটি, সবাই বাড়ি চলে যাচ্ছে, সব ঠাকুর গুলো বাড়ি চলে যাচ্ছে, দেখলে কেমন মন খারাপ হয়ে যাচ্ছে না বল? যাচ্ছি ঠাকুর দেখতে, দিদি আর ছেলেমেয়েরা নিচে চলে গেছে, যদি ওরা যাবে না, ওরা বাড়ি যাচ্ছে, আমরা যাবো ঠাকুর দেখতে। এই দাঁড়া আমি যাচ্ছি, দেখেছি আমাকে ফেলে রেখে চলে এসছি। একাদশীতে সন্তোষ মিত্র স্কয়ারে ভিড়। ভিডিও করো কিন্তু আমি ভিড়, এটা অষ্টমী নবমীতে কি হচ্ছে ত্রিশূলটা যে অসুর আছে সেই তার গায়েই পড়বে, একদম একরকম। বাপরে বাপ কি ভিড়, কিন্তু বাইরে ওই ভিডিওটা বড্ড পুষ্পাপন্ন ভিডিও হয়েছে, ওইটা ভাল লাগছিল, ভেতরে ঠিক আছে। বেরোচ্ছি আমরা, আর এই গলিতে আজকে এত লোক সন্তোষ মিত্র স্কয়ার থেকে বেরিয়ে যাচ্ছে প্রান্তিকার
ঢুকছে বেশি এই জন্য। হ্যাঁ প্রান্তিক তো ঢোকবার সময় হর্নের উপর হাত রেখে ঢুকেছে যাতে কারোর কোনোভাবে ধাক্কা না লাগে। তো যাই হোক, আর এখন ওই জন্য এখানে একটা ছেলে থাকে আর কি, ওকে ও বের করে দিল। মানে এত প্রান্তিক বের করেই কিন্তু সময় লাগে আর কি। কিন্তু কোথায় পুরনো বাড়ি তো এই শিয়ালদা সবই পুরনো বাড়ি, আশেপাশে সবই পুরনো বাড়ি। কোথায় আর এখন কিছু কিছু বাড়ি আবার ভেঙে নতুন নতুন ফ্ল্যাট হয়ে গেছে। তখন না যখনই ফ্ল্যাট গুলো হচ্ছে রাস্তাটা কিন্তু ধীরে ধীরে চওড়া হয়ে যাচ্ছে। আমার বাবা যখন বাড়িটা করেছিল তখন অনেকটা রাস্তা ছেড়ে দিতে হয় না, তো ভালো হয়ে যায়। বাইক তো থাকবেই, বাবারে বাবা যা বাইক। চলো যাওয়া যাক। আজকেও কিন্তু সেই বাড়ি ঢুকতে ঢুকতে 1টা বাজবে মনে হচ্ছে। এত বাস লাগিয়েছে, হ্যাঁ সব লোকে লাইন দিয়ে চুইটি সন্তোষ মিত্র স্কোয়ারে যায় জানিস, এখান থেকে লাইন লাগায় বুঝলি, সন্তোষ মিত্র স্কোয়ারে যাওয়ার জন্য জানি। আর দেখ এখন আজকে সব লাইন ফাঁকা, রাস্তাঘাট ফাঁকা। ভাবলে মাত্র 12টা বাজে, লোক মাত্র 12টা। সবাই টায়ার্ড হয়ে গেছে। আমার মন খারাপ, আমি টায়ার্ড নই, আমি আরো ঠাকুর দেখতে চাই। পরে আরেকটা বোনাস দেখে দিয়েছি। আজকে দেখবো সেটা আমি জানতাম, সেই জন্যই আজকের জন্যই রেখে দিয়েছিলাম সন্তোষ মিত্র স্কোয়ার। সবার সন্তোষ মিত্র স্কোয়ার দেখা হয়ে গেছে, কিন্তু আমি বোধহয় সবার লাস্ট, যে নিজের পাড়ার ঠাকুর সবার লাস্টে দেখলাম। কিন্তু আমার মনে হয় যে নিজের পাড়ারই তো ঠাকুর, তাই না? ঘরের ঠাকুর ঠিক আছে, না পরে এসে দেখলাম। সোজা যাবো তো, এটা রাজাবাজার, এখন বহু দেরি আছে মানিকতলা আসতে। এই জায়গায় যেতে গেলে প্রান্তিকের গুগল ম্যাপ হচ্ছে আমি। প্রান্তিক মানিকতলা রাজাবাজারের মধ্যে ঘোলায়, কাকুরগাছির মোড় আর উল্টোডাঙ্গা মোড়ে ঘোলায়, ভগবান জানে কেন। চলো যাই, এখন কখন পৌঁছাবো কে জানে, কারণ যা রাস্তাঘাটে এমনি ফাঁকা ফাঁকা আছে এখন অবশ্য। কালকে তো খুবই ভিড় ছিল, বাট এখন ফাঁকাই আছে। বলো দুর্গা মাই কি আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে। কত ঠাকুর যাচ্ছে দেখ। ইস আমার কি মন খারাপ, দেখ কি অবস্থা, মাথাটা দেখো কোথাও মনে হয় না ঠেকে গেছিল, মুকুটটা পুরো ইয়ে হয়ে গেছে। আরো আসছে নাকি মানিকতলা মোড় থেকে। চলো এই ঢুকলাম বাড়ি, মোটামুটি 1:45 মতো বাজে। ওদিন আমরা যে হারে ঘুরেছি সেই ক্ষেত্রে 1:45টা কিছুই না। তো যাই হোক চলো আজকে ভিডিওটা তাহলে এখানেই এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে জানাই শুভ বিজয়া। শুভ বিজয়া।